ওদের ইভিনিং স্ন্যাক্স চলতেছে। খেটে খাওয়া মানুষদের ইভিনিং স্ন্যাক্সটাও খুব তৃপ্তি করে খায়, সেটাও দেখার মতো সেই ইভিনিং স্ন্যাক্স। তো সেটা দেখতে চুরি করে করে একটু ভিডিওটা নিচ্ছি, কিন্তু ভালোই লাগছে দেখতে। বিস্কুট আর চা খাচ্ছে ওরা। দুজন বসেছিল আর একটা ফ্রেন্ড নিয়ে আসছে, মহা উৎসাহে তিনজন খাওয়া দাওয়া শুরু করলো। কিছু একটা কেক বিস্কিটের মতো আর হচ্ছে দুধ চা সম্ভবত। এটাকে বানানো কমপ্লিটলি প্রিপেয়ার চা পাওয়া যায় এখানে, কারাক টি বলে এটাকে। খেটে খাওয়া যারা মানুষ তারা এত দামি ফুড ইন বিটুইন তারা সাধারণত খায় না। তো যে কোনো রেস্টুরেন্টের ফুডই ওভার 50 অথবা 30-40, সেখানে যদি 3 টাকায় কাজ শেষ মানে হয়ে যায় তাহলে তার কথাই নেই। চলে আসছে ওদের কাজের অফার, সম্ভবত রেখে দিচ্ছি এখন। আল্লাহ হাফিজ। সন্ধ্যার ঠিক আগে আগে আমি এসছি আল রিগা স্ট্রিট। এটা হচ্ছে দুবাইয়ের একটা ওল্ড সাইট। আর হারুন গেছে এডিসিবি ব্যাংকে ক্যাশ ডিপোজিট করার জন্য। আসলে ক্যাশ ডিপোজিট মেশিন মানে এটিএম পাওয়া যায়, কিন্তু ক্যাশ ডিপোজিট পাওয়াটা তো ডিফিকাল্ট, তাও আবার এডিসিবি ব্যাংকের। তো এই যে সামনে একটা বেকারি, যেটা ফিলিপিনোরা সাধারণত পিনয়, তারপর হচ্ছে এ ধরনের নাম থাকে ওদের। গ্রুপ অফ রেস্টুরেন্ট আছে বাবা, এটা বলি অমনি শুরু করে দিলাম ভিডিও নেওয়া। এই ছোট্ট একটু জায়গার ভেবেছিলাম আমরা আবরাতে যাব। ডেরাতে একটা আবরা আছে। তো আবরা মানে ওখানে ক্যানেল, অনেক চওড়া ক্যানেল, কিন্তু নৌকো আছে। সেই নৌকো মানে ইঞ্জিন চালিত নৌকো, যদিও আমার অত ভালো লাগে না, কিন্তু হারুন খুবই মহা উৎসাহে সেই নৌকোর কথা শুনলেই নৌকাতে যাবে, নৌকায় চড়বে, ওই পারে যাবে। ওই পারে আখের রস পাওয়া যায়, যদিও সে 2+ ডায়াবেটিক। তারপর ফ্রেশ আখের রস খাবে, তারপর ওই পারে যে কিছু কেনাকাটা থাকলে করবে, এই হলো ওনার ইচ্ছা। তো আমরাও ভেবেছিলাম যে, তো আমি বললাম কিছু খাবার দাবার কিনে তারপর যাই, যেই বলা সেই কাজ। কিন্তু তার মধ্যে আবার ক্লিনিক থেকে কল চলে আসলো, সিকলিপ লাগবে ডিএইচে। তো আমাদের অলরেডি স্টোরেজে খালি, সো সিকলিপ কিনতে হলে ডিপোজিট করতে হবে যে ডিএইচের যে অ্যাকাউন্ট আছে ওখানে, ওটার জন্যই আসা। এখানে পাশাপাশি আরো অনেক ধরনের অনেক শপ আছে। একটু পরে আছে পিয়েরে কার্ডিন, কিন্তু আমি আবার গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না, খুবই লেজি ফিল করছি। আর অলসভাবে বসে থাকা যাকে বলে। তো এইটুকু সময় যে ছোট ছোট মানুষের পদযাত্রা, খাবার দাবার, অ্যাক্টিভিটি, সেইটুকু আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। সবাই মজা করে চা পান করছে, হাঁটছে। আর আমি চা পান করব, কিন্তু আমাকে চায়ের ক্যাফেটেরিয়া খুঁজে বের করতে হবে। আর এর মধ্যে তো আবার ক্লিনিক অ্যাক্টিভিটিতে আমি ব্যস্ত হয়ে গেলাম, কি করবো আর। আজকে এ পর্যন্তই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাড়ি দিয়ে নাও, পার্কিং ফিসটা দিয়ে নাও। এটা রিগার স্ট্রিট। একদিন অনেক রাতে আসছিলাম, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে রিগার স্ট্রিট হোল নাইট এটা মানে জীবন্ত। তো আজকে আমি এখন আসছি
মাগরিবের আজান চলতেছে, ইনশাআল্লাহ আমরা মাগরিব নামাজ পড়বো। পাশে একটা মসজিদ দেখলাম, আমি জানি না মেয়েদের কর্নার আছে কিনা। একটা মেলার মতো চলতেছে। মেলা খুব সুন্দর লাইটিং করছে। বসছো? কারণ আমরা ওই দিন রাতে কি এই রিগা স্ট্রিটে আসছিলাম, তো মনে আছে? হ্যাঁ, এদিকে আসি না, এদিকে বুঝি নাই না। এটা হচ্ছে মেইন রিগা স্ট্রিট, বুঝছো? প্রচুর মানুষের আনাগোনা, আর সবে মাত্র সন্ধ্যা হয়েছে। আর হচ্ছে সবাই অফিস থেকে যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। সবার মধ্যে প্রচন্ড গতি এবং খুব হাড়ি। আর যারা বেড়াতে আসবে তারাও বাসায় যেয়ে রিল্যাক্স করে ফ্রেশ হয়ে তারপর বেড়াতে আসবে। এখানে একটা খুব ঝলমলে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, লাপাজ প্যাচয়। নাম দেখে মনে হচ্ছে চাইনিজ বা ফিলিপিনো হতে পারে। প্রচুর রেস্টুরেন্ট এখানে। দুবাইতে অনেক বেশি, মানে ফিলিপিনো প্রিডমিনেন্স, ইন্ডিয়ান সেকেন্ড, সম্ভবত ফিলিপিনো। বাবা, নামাজ কোথায় পড়বা হারুন? হ্যাঁ, কোথায়? কিবলা কোন দিকে? চলো তাহলে আমরা গাড়িতেই নামাজ পড়ি। হারুন চলো গাড়িতেই নামাজ পড়ে ফেলি। এখন আমরা নামাজ পড়বো, তবে অন্য সুইটেবল জায়গা নাই, যদি পাশে মসজিদ আছে, কিন্তু উমেন সেকশন আছে কিনা মসজিদে সাধারণত থাকে। আমরা প্রেফার করছি যে আমরা গাড়িতেই নামাজ পড়বো। ওকে, রেখে দিচ্ছি আমার পথযাত্রার যে সাধারণ জনজীবনের ব্যস্ততা দেখাচ্ছিলাম, সেটার একাংশ নিয়ে আজকে এখানেই শেষ করছি। আমরা এখন নামাজ পড়ব, তারপর হালকা কিছু স্ন্যাক্স খেয়ে আমি চলে যাব আমাদের ক্লিনিকে। আল্লাহ হাফেজ। খেটে খাওয়া মানুষের ইভিনিং স্ন্যাক্স কীরকম হয় সেটার ভিডিওটা আমি নিচ্ছি। এই যে গ্রিলেক্স যে রেস্টুরেন্টটা, সেটা বেশ বড় একটা রেস্টুরেন্ট। তো এর সামনে 3টা ছেলে বসেছিল, যারা সম্ভবত নুন কোম্পানির ফুড ডেলিভারি। তো ওরা একটা ফ্রেন্ড নিয়ে আসলো চা আর বিস্কিট। সেটাই তারা খুব মজা করে খাচ্ছে। আর গ্রিলেক্স যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এখানে, ফিলিপিনো 2টা মেয়ে ওয়েটার ওকে অফার করতেছিল ওদেরকে বারবার যে কোনো ফুড, যে ওদের যে কোনো একটা ফুড সিলেক্ট করার জন্য। তো ওরা দেখা গেল যে কিছুক্ষণ পরে একটা ফ্রেন্ড আসছে, চা বিস্কিট, এটাই কি তৃপ্তি সহকারে ওরা খাচ্ছে। আসলে ফুড ডেলিভারি যারা করে ওদের প্রায় 15-16 ঘন্টা ডিউটি হয়ে যায়। তো 15-16 ঘন্টা ডিউটিতে ওদের খাবার দাবারও, যদিও ফুড ডেলিভারি, তারপরও খাবার দাবার সেভাবে এত হয় না, নিয়ম অনুযায়ী হয় না। কি তৃপ্তি নিয়ে খাচ্ছে, চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে।
সম্ভবত এরা পাকিস্তানি, 3 জন পাকিস্তানি ছেলে, মানে ম্যান। তো এনিওয়ে দেখালাম ওদের। আল্লাহ হাফিজ। সন্ধ্যার এখন সবে সন্ধ্যা হলো। তো আমি আর হারুন আসছি। হারুন যেমন লাইনে দাঁড়িয়ে আছে, আলবাইকে আসলে প্রচুর লাইন। তো এটা হচ্ছে রিগা স্ট্রিটের আলবাইক, কিন্তু প্রচুর লাইন আছে আর প্রচুর ভিড়। দুবাই মল আলবাইকে গেলে মিনিমাম ওয়েটিং টাইম হচ্ছে 1 hour 30 minutes মিনিমাম। এখন বিকেলে বের হলে আসলে এটা সেটা খেতে ইচ্ছা করে। তো আলবাইকের সামনে দিয়ে যাচ্ছি, দেখি রিগা স্ট্রিটেই আলবাইক আছে। তো আগে জানতাম যে সেটা শুধু দুবাই মলে আছে। এনিওয়ে ইভিনিং ডিনার করে ফেলবো আজকে আলহামদুলিল্লাহ। আর চারপাশে প্রচুর ভিড়। আমি জানি না হারুন দাঁড়িয়ে আছে কতক্ষণে যে সে মানে আলবাইক কালেক্ট করে আসবে। আসলে খুব পছন্দ আমাদের এই চিকেন ফ্রাই যেটা, এটা ডিফারেন্ট, এত বেশি ডিফারেন্ট স্টাইল, যেটা স্পাইসিটাও ঠিক ঝালটা অতটা লাগে না, কিন্তু এটার মানে পিপার ফিলিংটা, ব্ল্যাক পিপার অথবা কিন্তু রেড কালার ঝালটা, কিন্তু রেড মরিচের যে ঝালটা ওরকম তীব্র মনে হয় না, এই আর কি। তো এই আমাদের আলবাইকের স্টল। এটা হচ্ছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত। এনিওয়ে আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমার ভিডিও রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।